হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো এই শাড়িটা পরে আজকে আমি সন্ধ্যা দিচ্ছিলাম, তো এই শাড়িটা ভাঁজ করে রেখে দিলাম। তারপরে আমাদের বাড়িতে আজকে দুজন নতুন অতিথি এসেছে, তাদেরকে তোমাদেরকে দেখাবো। তো এটা কোন দিক দিয়ে খোলা হয় ঠিকঠাক বুঝতে পারছিলাম না। তারপর আমি এটাকে খুললাম আস্তে আস্তে। তো এখানে দুটো পাখি আছে। তো আমাদের ঘরে নতুন দুটো পাখি এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা আমি বের করানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এটা কোনো কারণে উড়ে যাবার ভয়ে আমি বের করাইনি, আবার ভিতরে রেখে দিলাম। তো আমি ভাবছিলাম আজকে কি বানাবো প্ল্যান করতে করতে। তো আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটা দেখেছো, খুব বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজের ফুলকপিটা আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এখানে আদা রসুন লঙ্কাও কাটা আছে। তো আমি এখন একটা বাটা তৈরি করব। কর্নফ্লাওয়ার, ময়দা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ি দিয়েছি এখানে একটু অল্প পরিমাণে। তোমরা সেটা ফুড কালারের জন্য কিছু দিতে পারো, আলাদা কিছু। বাটারটা দেখতেই পাচ্ছ, বেশি ঘন হয়নি, বেশি পাতলাও হয়নি। তো এরকম বাটারটা হবে, তোমরা দেখে বুঝতে পেরেছো। তো এবার কড়াইতে আমি তেল দিয়ে, তেলটা উৎসুম গরম হওয়ার পর গোবিগুলো আমি আস্তে আস্তে করে ছেড়ে দিব। তো গোবিগুলো আমি ব্রাউন কালারের করব, যাতে গোবিগুলো লো ফ্লেমে ভাজতে হবে, যাতে গোবিগুলো সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও ঠিকঠাক মতো হয়ে যায়। তো আমি এরকম করে সব গোবিগুলো ভেজে নিব আস্তে আস্তে করে। ব্রাউন কালারে হয়ে গেলে সব তুলে নিয়ে এলাম। এবার একটু কড়াইতে অল্প পরিমাণ তেল দিব। তেল দেওয়ার পর আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব একসঙ্গে ফেলে দেব। তো পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে যাওয়ার পর আমি এখানে একটা বাটিতে মিক্স করে রেখেছিলাম সোয়া সস, চিলি সস, টমেটো সস, ওই সসগুলো আমি দিয়ে দিব। হয়ে যাওয়ার পর একটু সামান্য পরিমাণে জল দিব। জল দেওয়ার পর এটা একটু ফুটবে, ফুটলে আমি ফ্রাই করা গোবিগুলো এতে ফেলে দিব। তো এরপরে আমি টেস্ট মতো অনুযায়ী সামান্য একটু লবণ দিব। তোমরা টেস্ট অনুযায়ী লবণ দিবে। তো এতে একটু গোলমরিচ গুঁড়ো দিব, যাতে স্পাইসি হওয়ার জন্য। এখানে আমি ক্যাপসিকামটা স্কিপ করে গেছি, কারণ আমাদের ভালো লাগে না তাই। আমাদের চিলি গোবি রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।